নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবলীনা। দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। অ্যাপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। রায়গঞ্জ পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে দীর্ঘ 7 বছর ধরে গুরুতর অসুস্থ হয়ে ঘরবন্দি রয়েছেন শঙ্কর চক্রবর্তী। পরিবারে দেখভালের কেউ না থাকায় তাঁর দিদি আলপনা পালি সীমিত সামর্থ্যে তার দেখাশোনা করেন। এমন অবস্থায় একই এলাকার বাসিন্দা সুস্মিতা বিশ্বাস প্রথমবার অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের 3000 টাকা পেয়ে তার একটি অংশ শঙ্করের চিকিৎসার জন্য তুলে দেন। সুস্মিতার এই মানবিক উদ্যোগে এলাকায় প্রশংসার ঢল নেমেছে। বিজেপি নেতা নারায়ণ চন্দ্র দাসও তার এই কাজকে সাধুবাদ জানিয়ে বলেন, এভাবেই অসহায় মানুষের পাশে দাঁড়ালে সমাজ আরও মানবিক হবে। হেমতাবাদে গ্রেপ্তার এক বাংলাদেশি নাগরিক। শনিবার দুপুরে হেমতাবাদের সমসপুর বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। জানা গিয়েছে ধৃতর নাম মোহাম্মদ ফরিদুল ইসলাম, বাড়ি বাংলাদেশের দিনাজপুর জেলার কোতোয়ালি থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে 12 বছর আগে সে অবৈধভাবে ভারতে এসেছিল। এরপর দিল্লিতে শ্রমিকের কাজ করত। বাড়ি ফিরতে সে হেমতাবাদ সীমান্ত এলাকায় এসেছিল শনিবার সকালে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে তাকে পুলিশ গ্রেপ্তার করে শনিবার দুপুরে রায়গঞ্জ আদালতে পেশ করেছে। হেমতাবাদ ব্লকের শাসন হাই স্কুল থেকে মিড ডে মিলের বাসনপত্র চুরির অভিযোগে ধৃত দুই যুবকের নাম হারুন বালা এবং বুদ্ধদেব দত্ত। দুজনের বাড়ি রায়গঞ্জ এলাকাতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে চলতি মাসের 1 তারিখ শাসন হাই স্কুল থেকে মিড ডে মিলের বাসনপত্র চুরির অভিযোগ দায়ের হয় হেমতাবাদ থানায়। এরপর পুলিশ ঘটনার তদন্তে নেমে দুজনকে গ্রেপ্তার করে 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে শুক্রবার রায়গঞ্জ জেলা আদালতে পেশ করলে বিচারক ধৃতদের 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। এরপর ধৃতদের জিজ্ঞাসাবাদ করার পর শুক্রবার রাতে চুরি হওয়া বাসনপত্র উদ্ধার করে পুলিশ। পাশাপাশি এই চুরির সাথে আর কারা যুক্ত রয়েছে তাদের খোঁজ চলছে বলে জানান হেমতাবাদ থানার আইসি সুজিত লামা। ঘরহীন এক অসহায় বৃদ্ধার মাথার উপর ছাদ তুলে দেওয়ার পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দিল বিজেপি। শনিবার দুপুরে হেমতাবাদের মালন এলাকায় এই মানবিক উদ্যোগ নেওয়া হয় হেমতাবাদ বিজেপি মণ্ডলের পক্ষ থেকে। জানা গেছে মালন এলাকার বাসিন্দা সাদেকা বর্মন নামে ওই বৃদ্ধার থাকার মতো কোনো স্থায়ী ঘর ছিল না। বিষয়টি জানতে পেরে দ্রুত ব্যবস্থা নেয় বিজেপি। দলের তরফ থেকে তার জন্য একটি নতুন টিনের ঘর তৈরি করে দেওয়া হয়। শুধু ঘরই নয়, বৃদ্ধার সুবিধার কথা মাথায় রেখে একটি চৌকি, বিছানা এবং 1 মাসের প্রয়োজনীয় খাবারের সামগ্রীও তুলে দেওয়া হয় তার হাতে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার। তার সঙ্গে ছিলেন দলের অন্যান্য স্থানীয় নেতা ও কর্মীরা। কর্ণজোড়ার জিরাফ রিসোর্টে আনুষ্ঠানিকভাবে শুরু হলো কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কাউন্সিল। উত্তরবঙ্গে এটি দ্বিতীয় CII কাউন্সিল। উদ্বোধন করেন জেলা শাসক বিবেক কুমার। অনুষ্ঠানে শিল্পপতি, ব্যবসায়ী, MSME প্রতিনিধি ও প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন। বক্তারা জানান নতুন কাউন্সিল জেলায় শিল্পের প্রসার, বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং স্থানীয় উদ্যোক্তাদের জাতীয় মঞ্চে যুক্ত করতে সাহায্য করবে। এদিন অবকাঠামো উন্নয়ন, দক্ষ মানব সম্পদ তৈরি ও ক্ষুদ্র মাঝারি শিল্পের বিকাশে CII এর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়। সংশ্লিষ্ট মহলের মতে সরকারি বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে জেলার অর্থনৈতিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। শনিবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘির টুঙ্গিদিঘি সুদামা লজে ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ ইন্ডিয়া ফাউন্ডেশন লিমিটেডের উদ্যোগে একদিনের সামাজিক অর্থনৈতিক উন্নয়ন ও জ্ঞানের মাধ্যমে উন্নত জীবন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হলো। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কর্মশালার শুভ উদ্বোধন হয়। এরপর অতিথিদের উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ লিমিটেডের প্রায় 250 জন সদস্যকে নিয়ে আয়োজিত এই কর্মসূচির মূল বিষয় ছিল আর্থিক সুরক্ষা। কর্মশালায় কেআইসির গুরুত্ব, সিভিপি ও ওটিপি এর তথ্য অন্য কাউকে শেয়ার না করার বিষয়ে সচেতনতা এবং বিভিন্ন ধরনের লোন কিভাবে গ্রাহকদের উপকারে লাগছে তা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সংস্থার সদস্যদের ছেলেমেয়েদের পড়াশোনার জন্য বিদ্যা স্কলারশিপের মাধ্যমে জন প্রতি 10,000 টাকা করে তুলে দেওয়া হয়। শিলিগুড়ি শহরের ক্রমবর্ধমান যানজট ও পার্কিং সমস্যার সমাধানে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা গ্রাউন্ডকে পার্কিং হিসেবে ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। শনিবার সেই এলাকা পরিদর্শন করেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শঙ্কর ঘোষ। পরিদর্শনের সময় তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করে সম্ভাব্য পার্কিং ব্যবস্থার বিভিন্ন দিক খতিয়ে দেখেন। তার দাবি, এই উদ্যোগ বাস্তবায়িত হলে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় যানজট অনেকটাই কমবে এবং সাধারণ মানুষের পার্কিং সংক্রান্ত ভোগান্তিও হ্রাস পাবে। আগামী দিনে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলে মেলা গ্রাউন্ডকে সুষ্ঠুভাবে পার্কিংয়ের কাজে ব্যবহার করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানা গিয়েছে। আমের জন্য বিশ্বজোড়া খ্যাতি রয়েছে মালদার। এবার সেই জেলার মুকুটে জুড়ল আরও এক নতুন পালক। চাঁচল 1 ব্লকের খড়বা গ্রাম পঞ্চায়েতের আশাপুর গ্রামের ঐতিহ্যবাহী আশাপুর বেগুন পেয়েছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন জিআই স্বীকৃতি। এই স্বীকৃতির ফলে শুধু সরকারি স্বীকৃতি নয়, আইনি সুরক্ষাও পেল জেলার এই ঐতিহ্যবাহী কৃষি পণ্য। খুশির হাওয়া কৃষক মহল থেকে জেলা প্রশাসন সর্বত্র। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জিআই নম্বর 992/31 বেগুন বিভাগে আশাপুর বেগুনের নিবন্ধন সম্পন্ন হয়েছে। চলতি বছরের 27 মার্চ 2026 চেন্নাই থেকে আনুষ্ঠানিকভাবে জিআই শংসাপত্র জারি করা হয়। জেলা শাসক জানান, আশাপুর বেগুনের জিআই স্বীকৃতি মালদা জেলার জন্য অত্যন্ত গর্বের বিষয়। এর ফলে চাঁচল 1 ব্লক ও সংলগ্ন এলাকার কৃষকরা দীর্ঘমেয়াদে অর্থনৈতিকভাবে লাভবান হবেন। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।